নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। আর সকাল 9টা মানেই সময় নজরে বাংলার। আর শুরুতেই নজর রাখতে হচ্ছে বারুইপুরের দিকে, কারণ সেখানে নেশামুক্তি কেন্দ্র, এই রিহাব সেন্টারে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা। বারুইপুর নেশামুক্তি কেন্দ্রে ভাঙচুর চালানো হয়। রিহাব সেন্টারে কি কি অভিযোগ রয়েছে এই রিহাব সেন্টারের বিরুদ্ধে, কেন এরকম পরিস্থিতি জানবো, ছবিটা দেখায় কিভাবে ভাঙচুর চালানো হয়েছে এই রিহাব সেন্টারে। বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তারপর রোগীকে আর সেখানে নিয়ে গেলেই মৃত ঘোষণা করা হয়। কোথাকার বাসিন্দা, কেন এই পরিস্থিতি তৈরি হলো জানাবো, তবে আগে ছবিটা দেখুন ঠিক কি অবস্থা হয়েছিল। অর্পণ রয়েছে, আরো বিস্তারিত জানাতে পারবে। অর্পণ, কি পরিস্থিতি এই নেশা মুক্তি কেন্দ্রের বিরুদ্ধে, কি অভিযোগ, কেন মৃত্যু হলো এই রোগীর? দেখো, এই নেশা মুক্তি কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছেন। যারা স্থানীয় বাসিন্দা তারা অভিযোগ করছেন যে দীর্ঘদিন ধরেই এই যে নেশা মুক্তি কেন্দ্র রয়েছে সেখানে ব্যাপক মারধর করা হয়। রোগীরা যারা রয়েছেন তাদেরকে ব্যাপক মারধর করা হয়, তাদের চিৎকার তারা শুনতে পান। একাধিকবার বাড়ির মালিক এবং রিহাব সেন্টারকে জানানো হয়েছে। স্থানীয় কাউন্সিলর তিনি নিজে বলছেন যে একাধিকবার তার কাছে অভিযোগ গিয়েছে এবং এই মৃত্যুর ঘটনা এই প্রথম প্রকাশ্যে এলো, যেখানে রোগীর আত্মীয়রা বারুইপুর থানা এলাকার সাউথ গড়িয়া এলাকার বাসিন্দা সৌরভ মণ্ডল গতকাল সন্ধ্যা 7:30 নাগাদ বাড়ির লোক জানতে পারেন যে তিনি অসুস্থ। বাড়ির লোকজন তিনি এসে দেখেন যে বারুইপুর মহকুমা হাসপাতালে সে মৃত অবস্থায় পড়ে রয়েছে এবং তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এরপরেই এই খবর চারদিকে যেতেই আত্মীয় স্বজনরা আসেন এবং তারাই এসে ভাঙচুর শুরু করেন। পরবর্তী সময় বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিভাবে মৃত্যু সেটা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় মানুষজন এবং ওই রোগীর পরিবারের যে অভিযোগ, সেই অভিযোগ খতিয়ে দেখছেন বারুইপুর থানার পুলিশ। পাশাপাশি এই ঘটনা কিভাবে ঘটলো বা তার সঙ্গে কি ঘটনা ঘটেছিল যে তার মৃত্যু হলো সেটাও খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ। তবে এই নেশা মুক্তি সঙ্গে থাকো অর্পণ, স্থানীয়রা কি বলছেন দেখি। ওরা যে মারধর করে পাগলদের, বলে এটা ট্রিটমেন্ট করি। আমরা যখন গেছি সেই ট্রিটমেন্টে একজন মারা গেছে, আমরা কেউ কিছু জানি না, ভেতরে তো তাদের বাড়ির লোকজন এসে যখন এখানে ভাঙচুর করছে তখন এখানে এত পাবলিক জড়ো হয়েছে। তাকে এখানে মেরে ফেলে হাসপাতালে নিয়ে গেছে, দিয়ে তাদের বাড়িতে খবর দিয়েছে যে অসুস্থ হয়েছিল, হাসপাতালে নিয়ে এসছে, সে মারা গেছে। কিন্তু এখানেই তাকে মেরে ফেলেছে, দিয়ে ওরা পালিয়ে গেছে। ডেলি মারধর হয়, ডেলি মারধর করে এই জিনিসটাকে ছেলেটি মারা গেছে, তাদের বাড়ির লোকজন এসে তারা তো এসে এখানে এই এটা করেছে। যারা চালাচ্ছিলেন তারা কেউ আছে না, তারা কেউ নেই। আর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কাউন্সিলর। তিনি বলছেন যে এটা প্রথমবার নয়, এর আগেও এই নেশামুক্তি কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ এসেছে। দেখি কি বলছেন তিনি। প্রায় 10 বছর ধরে এই নেশামুক্তি কেন্দ্রটা এখানে ভাড়া দিয়েছে। তারপরে আমরা দেখতাম এখানটা প্রায় দিনেই ওই যাদের রাখা হতো এখানটা নেশা ছাড়ানোর জন্য, তাদেরকে সবসময় মারধর করতো সেই উপরে। দিনের পর দিন এইভাবে চলছে এদের অত্যাচারটা চূড়ান্ত আকার ধারণ করেছে একজন মারা যাওয়ার পর। আর সেই জন্যই সব পাবলিকরা সব ছুটে এসেছে এবং এই ভাঙচুর করেছে। আবারও অর্পণের কাছেই যাব। অর্পণ, কাউন্সিলরের বক্তব্য দর্শকদের শোনাচ্ছিলাম, এই প্রথম নয়, আগেও এই রিহাব সেন্টারের বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাহলে ব্যবস্থা কেন নেওয়া হয়নি? একদম সেখানেই প্রশ্ন যে ব্যবস্থা কেন নেওয়া হয়নি। পুলিশের কাছে কি যারা অভিযোগ করছেন তারা জানেন না? যদি কাউন্সিলর দীর্ঘদিন ধরে জানেন, কাউন্সিলর নিজে ব্যবস্থা নিতে পারেন, সেখানেই কিন্তু সাধারণ মানুষ তারা প্রশ্ন করছে তাহলে রিহাব সেন্টার যিনি চালাচ্ছিলেন তিনি কি প্রভাবশালী? এই বাড়িদার তিনি কি প্রভাবশালী? এই প্রশ্ন কিন্তু রয়েছে। তবে গতকাল যেভাবে কাউন্সিলর তিনি প্রতিবাদ করেছেন, ঘটনাস্থলে এসেছেন, সেখানে পুলিশের প্রভাবশালীর কথাটা বললে, তাহলে কার এই রিহাব সেন্টার সে বিষয়ে কিছু জানা গেছে? একদম স্থানীয় এক ব্যক্তির নাম উঠে এসেছে এবং তিনি এই নেশামুক্তি কেন্দ্র চালাচ্ছিলেন এমনটাই জানা যাচ্ছে। যিনি স্থানীয় যে ফ্ল্যাট মালিক তিনিও স্থানীয়,
সেই কারণে স্থানীয় হওয়ার জন্য এই ঘটনা দীর্ঘদিন ধরে চলে আসছে এবং পুলিশ কোনো প্রশাসন কোনো আচ্ছা। ব্যবস্থা নেয়নি, এমনও হতে পারে। সমস্ত বিষয় গতকালের যে ভাঙচুরের পরেই পুলিশই যে তৎপরতা দেখা গিয়েছে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে পুরো বিষয়ে খতিয়ে দেখা হবে। বেশ।